টাকা 4 বছরে দ্বিগুণ হলে সুদের হার কত? 4 বছরে দ্বিগুণ হলে আমরা যদি বড় করে অঙ্কটা করি, আমরা জানি পি টি আর আই, ঠিক আছে, পি টি আর আই। তাহলে পি মানে আসল, তাহলে এখানে আসল কত টাকা জানি না, আমরা 100 টাকা ধরে নিলাম, আমরা আসল 100 টাকা ধরে নিলাম, ঠিক আছে। টাইম মানে কত দেওয়া আছে এখানে? 4 বছর আছে, টাইম আছে 4 বছর। সুদের হার, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আরেকটাকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট। সুদের হার কত টাকা আছে এখানে জানি না, রেট অফ ইন্টারেস্ট জিজ্ঞাসার জন্য, কিন্তু পরিষ্কার বলা আছে টাকা 4 বছরে দ্বিগুণ হলে সুদে আসলে দ্বিগুণ। আসল যদি 100 টাকা হয়, সুদে আসলে কত টাকা হলো? সুদে আসলে 200 টাকা হচ্ছে, সুদ আর আসল মিলে হচ্ছে 200 টাকা। তাহলে আসল আমার 100 টাকা আছেই, তাহলে খালি সুদ কত টাকা? খালি সুদ হচ্ছে 100 টাকা, মানে আসল 100 টাকা, আসল 100 টাকা, সুদে আসলে হচ্ছে 200 টাকা। তাহলে সুদে আসলের থেকে আসলটা বাদ দিলে এটা মোট সুদটা বের হয়ে গেল। আর এর মান কী আছে? আর এর মান জিজ্ঞাসা ছিল, আর এর মানটা বের করতে হবে, আর এর মানটা বের করতে হবে। তা আর বের করার সূত্র কি? আর বের করার সূত্র হচ্ছে 100 ইন্টু আই। আই মানে কি? মোট সুদ। আমি লিখে দিচ্ছি 100 ইন্টু আই বাই পিটি। 100 ইন্টু আই মানে মোট সুদ, পি মানে আসল, টিতে টাইম মানে সময়। তাহলে 100 তো 100 থাকবে, ইন্টু আইয়ের মান কী আছে? আইয়ের মান আমরা কী জানি? আইয়ের মান আমরা কত জানি? আইয়ের মান হচ্ছে 100। আইয়ের মান হচ্ছে 100, 200 থেকে 100 বাদ দিলে 100 থাকে। আইয়ের মান হচ্ছে 100 ডিভাইডেড বাই পি মানে আসল, প্রিন্সিপাল। পি মানে আসল, পি মানে কত টাকা আমরা ধরে নিছি? পি মানে হচ্ছে আমরা 100 টাকা ধরে নিলাম, ইন্টু এখানে কী বলা আছে? টাইম। টাইম কত দেওয়া আছে? টাইম আছে 4 বছর, টাইম আছে 4 বছর, ঠিক আছে। তো আমরা এখানে কাটবো 100 কাটবো, 4 পঁচিশে 100, 4 পঁচিশে 100, এখানে কত থাকলো? 25% থাকলো, ঠিক আছে। 25% কোথায় পাবো? বি নম্বর অপশানে। বি নম্বরের অ্যান্সারটা রাইট অ্যান্সার। এই অঙ্কটাকে আমরা যদি শর্ট ট্রিক্সের মাধ্যমে করি, একদম শর্ট ট্রিক্স, আসল আমরা সবসময় 100 টাকা ধরবো, 100কে ডিভাইডেড সময়টা দিয়ে ভাগ করব। ডিভাইডেড সময় কত বছর আছে এখানে? সময় আছে 4 বছর, 4 দিয়ে আমরা ভাগ করব, 4 পঁচিশে 100, ঠিক আছে। তাহলে 4 পঁচিশে 100 কত পেলাম আমরা? অ্যান্সারটা 25 পেলাম। দেখো এত বড় অঙ্কটা আমরা এক লাইনে শেষ করে দিলাম। এখানে মূলধন 100 টাকা, 100কে আমরা সময় দিয়ে ভাগ করে দেবো, 4 পঁচিশে 100। তো ডেসক্রিপটিভ টাইপের অঙ্ক আমাদের এত বড় অঙ্ক প্রমাণ করার দরকার নেই, যেহেতু আমাদের মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন, শুধু আমাকে অ্যান্সারটা নামাতে হবে। তাই আমরা কী করব? শর্ট ট্রিক্সে আমরা অঙ্কগুলো করব। যত শর্ট ট্রিক্সে অঙ্ক করব তত বেশি সংখ্যক অ্যান্সার আমরা নামাতে পারবো পরীক্ষার হলে, ঠিক আছে। তো এই ধরনের শর্ট ট্রিক্সের অঙ্ক পেতে হলে এবং এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, এবং নোটিফিকেশন অল করে রাখবেন। আমি যখনই ভিডিও ছাড়বো আপনারা পেয়ে যাবেন।